খেজুর আল্লাহর এক বিশেষ নিয়ামত। এই যে খেজুর গাছটি দেখছেন, এটি শুধু একটি গাছ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ নিয়ামত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পছন্দ করতেন। রোজা ভাঙ্গার সময় তিনি খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর শুধু সুস্বাদুই নয়, এটি পুষ্টিকর এবং বরকতময় একটি খাবার। এই খেজুর গাছ আমাদেরকে শেখায় ধৈর্য ধরলে একদিন অবশ্যই মিষ্টি ফল পাওয়া যায়। ঠিক তেমনি আল্লাহর ওপর ভরসা রেখে নেক আমল করে দুনিয়ায় ও আখিরাতে সফলতা অর্জন করা যায়। আসুন আমরা আল্লাহ দেওয়া প্রতিটি নিয়ামতে শুকরিয়া আদায় করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মাশাআল্লাহ, এই যে দেখেন আমি খাজুর গাছ থেকে খাজুর নিতেছি, একদম ফাঁকা, দেখেন একেবারে ফাঁকা। ভাই, আল্লাহর নিয়ামত কীভাবে আমরা অস্বীকার করব বলেন? অস্বীকার করার কোনো কিছুই নাই। দেখেন একটি গাছের মধ্যে মিনিমাম আমার মনে হয় না 200 কেজির উপরে হবে, আমার মনে হয় মানে কম হবে, আমার মনে হয় না। দেখেন কিভাবে আমরা অস্বীকার করবো আল্লাহর নিয়ামতকে। মাশাআল্লাহ।